আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনি নিয়মিতই আমার ভিডিও দেখেন। তো আপনাদের সামনে আমি আজকে আমার রাগের কিছু কথা বলতে আসছি। রাগের কথাটা হলো পৃথিবীর কোনো ডাক্তার পৃথিবীর কোনো ডাক্তার এমন আছে আপনি দেখাইতে পারবেন যে সেই ডাক্তারের কাছে যেয়ে আপনি বলতে পারবেন যে স্যার আপনি রুগী দেখেন, সুস্থ হলে পরে টাকা দেব। এরকম কোনো ডাক্তার এরকম কোনো চিকিৎসক কি আছে? তাইলে আমরা কোরআন হাদিসের আলোকে শরঈ চিকিৎসা করি, ঝাড়ফুঁক করি। আমাদের কারণে অনেক জিনের রোগী সুস্থ হয়, যেগুলো ডাক্তারের কাছে যেয়ে কোনো ফায়দা মেলে না। তাহলে আমাদের কাছে কাজ করাতে আসলে কেন এরকম হবে যে হুজুর কাজ করতে থাকেন, সুস্থ হলে পরে টাকা দেব? এটা কেমন কথা? এরকম রোগী যদি আমার থেকে থাকেন আর আমার ভিডিও দেখে থাকেন, দয়া করে আমার কাছে আসবেন না। ওইরকম কবিরাজ যারা আছে তাদের কাছে যাবেন। আমার একটা কথা মনে পড়ে গেল। দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ উনি একটা ওয়াজে বলছিলেন, আমি শুনছিলাম অডিও রেকর্ডে, যে একই বাড়িতে একটা সন্তানকে কোরআন গানের মাস্টার আসে সপ্তাহের ভিতরে 3 দিন, মাত্র 3 দিন আসে সপ্তাহে। সে গানের মাস্টারকে দেওয়া লাগে 8,000 থেকে 10,000। আর একই বাড়ি ওই একই সন্তানকে কোরআন শরীফ শিখাইতে আসে মসজিদের এক হুজুর, ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন, তাকে দেয় 200 টাকা বা 100 টাকা। তাইলে আপনি কোরআনের দাম কি দিলেন? আর এই কোরআন দিয়ে আপনাকে আল্লাহ তাআলা কি উপকার করবেন? এই কোরআন আপনাকে কি উপকার করবে? প্রশ্ন আপনাদের কাছে, যে কোনো ডাক্তার যদি এরকম থাকে আমার কমেন্ট বক্সে লিখবেন সে ডাক্তারের নাম এবং নাম্বার, আমি যোগাযোগ করব যে সেই ডাক্তার রোগ রোগ দেখার পরে তারপরে টাকা নেয়। ফাও ফাও ওষুধ আগে আগে দিয়ে দেয়, টাকা নেয় না, এরকম দেখায় না।